নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল 2025 সাল, নতুন বছর, মঙ্গলের বছর। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। প্রত্যেকের জন্য এই বছরটা খুব সুন্দরভাবে কাটে এবং এটা মঙ্গলের বছর। আশা করি আমি 12 রাশির যে প্রোগ্রাম দিয়েছি মাসিক রাশিফল, আপনারা প্রত্যেকে সেটা ফলো করছেন বা এখনো করছেন, সারা বছর ধরে করবেন। এবং অলরেডি প্রত্যেক আমার যারা পুরনো ভিউয়ার্স, যারা দিগদর্শন চ্যানেল নিয়মিত ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স, যারা মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, এমন অনেকে আপনারা দৈনন্দিন রাশিফল ফলো করছেন আমার, বা আদার্স উপাচারগুলো, টোটকা বা সব রকম প্রোগ্রাম আপনারা ফলো করছেন। আমি তার জন্য খুব আনন্দিত ও আপ্লুত। এত চাপের মধ্যে আপনাদের কাছে আমি সময় মতো সেই প্রোগ্রাম আপনাদেরকে প্রেজেন্ট করে আপনাদের সাহায্যে আপনাদের কাছে যে আমি নিজেকে আরও সহজলভ্য করে তুলতে পেরেছি, এই জন্য নিজেকে খুব গর্বিত মনে করি। এবং যারা এখন আমার প্রোগ্রাম দেখছেন না, তাদেরকেও বলি যে আপনারাও দেখুন। আমার সাবস্ক্রাইবার হয়তো খুব বেশি অনেকের মতো নয়, কিন্তু তাও বলছি দেখুন প্রোগ্রাম। যথেষ্ট বাস্তবিক প্রোগ্রাম, যথেষ্ট আপনাদের চলার পথের খুব পাথেয় এই প্রোগ্রাম। এই বার্ষিক রাশিফলের সাথে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনন্দিন রাশিফল, সাথে সমস্ত উপাচার, সমস্ত রকম আপনার অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম, মাইথোলজি এটার প্রোগ্রাম, তন্ত্র এটার প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রাম আপনাদের আমার সবকটা চ্যানেলে দেওয়া রয়েছে। আমার একাধিক চ্যানেল রয়েছে, আপনার প্রত্যেকত, কিন্তু আপনার সবচেয়ে সুবিধা হবে আমার মেন চ্যানেলটা যে দিগদর্শন। এবার দিগদর্শন লিখলে না পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে, প্রত্যেক দিনের রাশিফল আপনি সেখানে পেয়ে যাবেন। আজকে তুলা রাশি নিয়ে বলবো। এই মাসে এই জানুয়ারি মাসে 2025 সালে তুলা রাশির কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। প্রথমেই বলি আর্থিক জায়গাটা। যেহেতু আপনার 10th হাউসে মঙ্গল বক্রী হয়ে রয়েছে, মঙ্গল বক্রী হয়েছে, এবং যতটাই পরিশ্রম করতে পারবেন ততটাই আপনি লাভবান হবেন। ধনলাভে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, আপনার যেসব ডিলগুলো আটকেছে সেগুলো কনফার্ম হবে। 10 তারিখ থেকে 25 তারিখ আপনি যেরকম পরিশ্রম করতেন সেরকম আপনি রেজাল্ট পাবেন। এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে, তার জন্য কিন্তু আপনার কিন্তু খরচটা কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার খরচটা কিন্তু বেড়ে যাবে। মোবাইল বলুন, ইলেকট্রনিক্স আইটেম বলুন, ল্যাপটপ বলুন, ডিভাইস বলুন, এসব বা গাড়ির পেছনে খরচ কিন্তু আপনার বাড়বে। অর্থাৎ ইনকাম যেমনি হবে খরচও কিন্তু আপনার বাড়বে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, আপনার কিন্তু এই জানুয়ারি মাসে পেটের প্রবলেম, ইনফেকশন, খাবার দাবার থেকে প্রবলেম, আপনার যদি একটু খাবার, আপনি একটু ভোজন রসিক, আপনি হয়তো একটু বাইরের খাবার খেয়ে ফেলেন, তার জন্য পেটের কোনো প্রবলেম হতে পারে, অ্যালার্জি প্রবলেম বা স্কিনের কোনো প্রবলেম হতে পারে। যদি কোনো ক্রনিক ডিজিজে ভোগেন, অবশ্যই সুগার বা প্রেশার বা ইউরিক অ্যাসিড অবশ্যই এটা চেক আপ করে নেবেন এবং অবশ্যই মেডিসিন ইউজ করবেন। আপনার সামাজিক সিচুয়েশনে বলি, 1 তারিখ থেকে 31 পুরো মাসটাই, এবং শুক্র যেহেতু শতভিষা নক্ষত্রে গমন করবে, আপনার কিন্তু এই মাসটা সময় ফ্যামিলির সাথে সময় যথেষ্ট কাটাতে পারবেন। এবং আপনি একাধিক জায়গায় ঘুরতে যাবেন, ফাংশনে যাবেন, কোনো পার্টি প্রোগ্রামে যাবেন ফ্যামিলির সাথে, বা আপনার বন্ধু বান্ধবের সাথে যাবেন। অর্থাৎ আপনি একটা আনন্দোচ্ছল পরিবেশের মধ্যে থাকবেন এবং ফ্যামিলির ফ্যামিলির প্রতি আপনার দায়িত্ব যথেষ্ট বাড়বে এবং ফ্যামিলির দায়িত্ব নিতে চাইবেন। নিজে থেকে আপনি আপনার ফ্যামিলির প্রতি, আপনার পার্টনারের প্রতি আপনি যথেষ্ট দায়িত্ববান হবেন এবং আপনি হয়তো অনেকটা সমঝে চলবেন। গান বাজনা, সাহিত্য, এসব প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে এবং আপনার মুডটা আগের চেয়ে অনেকটাই ঠিক হয়ে যাবে। নতুন শেখার প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে, লুকের মধ্যে চেঞ্জ, এবং আপনার চারিত্রিক একটা চেঞ্জ আসবে। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু শনি মঙ্গল স্বরাষ্ট্র তৈরি হয়েছে, এখানে 6-8 সিস্টেমে শনি মঙ্গল স্বরাষ্ট্র তৈরি হয়েছে, আপনার ফ্যামিলির সাথে যেমন সময় কাটাবেন, তেমনি বাবা মা, ভাই বোন বা ফ্যামিলির সাথে ঘুরতে হলে কোনো কারণে হয়তো বাইরে বেরিয়ে ভাই বোনের সাথে কোনো কারণে একটু কথা কাটাকাটি হতে পারে। এগুলো কিন্তু একটু সাবধানে, তারপর সেটা নর্মাল হয়ে যাবে। কিন্তু কোনো কোনো সময় একটু দেখবেন আপনি একটু ইরিটেটেড হয়ে যাবেন, কিন্তু সেটা আবার নর্মালও হয়ে যাবে। আপনি হয়তো কোনো তীর্থে গেলেন, কোনো নদী পাহাড়ে ঘুরতে গেলেন, বা কোনো গুরু আশ্রমে গেলেন, ঘরে পূজা পাঠ, মন্ত্রপাঠ, এগুলো কিন্তু এই মাসে হওয়ার প্রবল সময়। আপনার বাড়িতে কোনো অতিথি আসতে পারে বা আপনি কারোর বাড়িতে যেতে পারেন। আপনার সন্তান যদি আপনি যদি বিবেক আপনার সন্তান যদি থেকে থাকে, বুধ মূলা নক্ষত্রে গমন করায় এবং আপনার সূর্যের সাথে যেহেতু বুধায়িত্ব যোগ, দ্বিতীয় সূর্যের সাথে বুধায়িত্ব যোগ তৈরি করছে, আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ মেন্টালিটি হবে আপনার সন্তানের মধ্যে। এবং
রেজাল্টটাও কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো হবে। 4 জানুয়ারির পর সন্তান পড়াশোনা যথেষ্ট ভালো হবে, আপনার কথা শুনবে এবং পড়াশোনা আপনার সন্তান বড় হয়, পড়াশোনা বিদেশ যাত্রা প্ল্যান করে সেখানে সাকসেস পাবে। যে ফ্রেন্ডের সাথে কোনো রিলেশন যে নষ্ট হয় সেটা রিলেশনটা ভালো হয়ে যাবে সন্তানের, তার মনের ইচ্ছা পূরণ হবে, রেজাল্ট ভালো হবে এবং কালচার কোনো ক্রিয়েটিভ প্রোগ্রামের সাথে জড়িত হবে সেখানেও সাকসেস পাবে। যদি আপনি নিজে ক্লাসে স্টুডেন্ট হয়ে থাকেন, মালব্যযোগ তৈরি হয়, বন্ধুর সাথে আপনার রিলেশন ঠিক হয়ে যাবে, যে প্রবলেম ছিল। ঘুরতে যাবেন একসাথে, ফ্যামিলির সাথে, ফ্যামিলির হেল্প পাবেন, ফ্যামিলির সাথে ঘুরতে যাবেন, ফ্যামিলির সাথে আপনি কিছু ডিমান্ড করেন, সে আপনার বাবা মা যদি সচ্ছলতা থাকে সেটা অবশ্যই পূরণ করবে। আপনি অনেক কেনাকাটি করবেন, খাওয়া দাওয়া বাইরে করবেন, পেটের প্রবলেম হবে, এগুলো কিন্তু অবশ্যই আপনি কন্ট্রোল করতে, খাওয়া দাওয়া অবশ্যই কন্ট্রোল না কিন্তু পেটের প্রবলেমের জন্য আপনাকে কিন্তু ভুগতে হতে পারে। চাকরির জায়গাটা বলি, আপনার কিন্তু কর্মসূত্রে বা কর্মের পারপাসে বা ঘোরার সূত্রে আপনাকে অনেক বেশি ট্রাভেল করতে হবে এবং আপনাকে হয়তো কর্মের ব্যাপারে বাজারে একাধিকবার যাওয়া, কোনো মার্কেটে যাওয়া, বস আপনার উপর অনেকটা সাপোর্ট করবে বা আপনাকে সাপোর্ট দেবে, আপনার উপর গুরুত্ব বাড়বে এবং আপনার প্রতি ইমপ্রেসড হবে বস। বসের সাথে আপনার মানে কোঅপারেশনটা খুব ভালো হবে এবং আপনাকে খুব সাপোর্ট দেবে। আপনার সমস্ত সমাধান, অফিসিয়াল যে সমস্যা ছিল সেটা অনেকটাই সমাধান হবে। আপনার বড় অ্যাচিভমেন্ট আসবে। 23শে জানুয়ারি যেহেতু সূর্য শ্রবণ নক্ষত্রে যাবে, তখন কিন্তু আপনার মধ্যে অনেক অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনি অনেক কিছু পাবেন, যে কিছু কর্মসূচি যেগুলো আপনার আটকেছে সেগুলো কিন্তু অনেক কিছুই পাবেন। ট্রাভেলের ব্যবসার ব্যাপারটা বলি, ব্যবসায় যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। যেসব ট্যাক্স বা সরকারি রেটের কাজগুলোর জন্য আপনার প্রবলেম চলছে ব্যবসায়, সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন এবং সরকারি ঝামেলা অনেকটাই মিটে যাবে। যদি কোনো আইনি ঝামেলা আপনি ফেসে থাকেন ব্যবসা সংক্রান্ত, সেগুলো মিটে যাবে এবং আপনার কিন্তু আটকে থাকা কাজ উদ্ধার হবে, অর্ডার আসবে, পুরনো কাস্টমার ফিরে আসবে, সেলও বাড়বে এবং নিউ ক্লায়েন্ট হবে। দাম্পত্য লাইফটা বলি, শনি মঙ্গল ষষ্ঠ দোষের কারণে আপনাকে কিন্তু কথাবার্তায় একটু অনেক বেশি কন্ট্রোল হয়ে যেতে হবে। পার্টনার আপনাকে ভালোবাসবে কিন্তু পার্টনার ভীষণ সেন্টিমেন্টাল হয়ে যাবে, আপনার কথাটা ভুল ব্যাখ্যা করে ফেলবে, আপনাকে বুঝবে ভুল। তার জন্য আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট এবং অনেক বেশি স্যাক্রিফাইস, অনেক বেশি কম্প্রোমাইজ করে পার্টনার সাথে সহযোগিতা করতে হবে। পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে চোট লাগতে পারে, কেটে যেতে পারে, কোনো চুরি বা লস হতে পারে, কিন্তু পার্টনার ভীষণ অস্থির থাকবে, সে আপনাকে ভালোবাসবে কিন্তু সেটা বুঝতে দেবে না। যাই হোক, ওভারঅল ডিসকাশন করলাম। বছরের প্রথম মাস আপনাদের অবশ্যই ভালো লাগবে। এর সাথে সাপ্তাহিক রাশিফলটা প্রত্যেক সপ্তাহে ফলো করবেন, তার সাথে দৈনিক রাশিফল আমি দিচ্ছি, অলরেডি আপনারা সেটা অনেকেই দেখছেন। আমার দিগদর্শন এটা যে চ্যানেলগুলো, প্রত্যেকটা চ্যানেলে আপনি ফলো করেন, সেগুলো পেয়ে যাবেন। আর যোগাযোগ করতে হলে 891097225943960106 ফোন করে ইন ডিটেল জেনে নেবেন কোথায় কীভাবে পাবেন আমাকে। অনলাইনে বলুন, অফলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, বা আমার ভিজিট কত বা কীরকম কী রেমুনারেশন, সবই আপনি ইন ডিটেলে জেনে। নমস্কার, ভালো থাকবেন।